রাজধানী দিল্লিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে অভিহিত করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ভারতীয় সংবিধানের অবমাননা এবং বাঙালির পরিচয় মুছে ফেলার গভীর চক্রান্ত হিসেবে দেখছে। দিল্লির লোদি কলোনি থানার একজন পুলিশ কর্মকর্তা বঙ্গভবনের অফিসার ইনচার্জকে একটি চিঠি পাঠান। সেখান থেকেই শুরু হয় বাংলা ভাষাগত সমস্যা। সেখানে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে সংবিধানের ৮ম তফসিল এবং ৩৪৩ ধারার লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি বলেন, বাঙালিকে নিজেদের দেশেই বহিরাগত প্রমাণ করার চেষ্টা চলছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে মারধর করা, আটক করে রাখা, জোর করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া, এমনকি ভয়াবহ হেনস্থার শিকার হয়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। বাংলাভাষীদের অভিযোগ, এ যে কোনো করণিক ভুল নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, শুধু ভাষা দিয়ে নাগরিকত্ব নিশ্চিত হয় না, অনুপ্রবেশ রুখতে এমন কড়াকড়ি প্রয়োজন। বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। বিশ্বের ২৫ কোটি মানুষের মাতৃভাষা বাংলার এই অবমাননা এবং পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহ ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভাষাগত বৈচিত্র্যের উপর বড় আঘাত হিসেবে দেখছেন তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।